কয়েক বছর ধরে সারা রাজ্যে বন ধ্বংস করার নানা চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ার পর সরকারিভাবে বন দস্যুদের বিরুদ্ধে কোনো ধরনের কড়া ব্যবস্থা নিতে দেখা যায়নি। ফলে বন দস্যুদের সাহস দিন দিন বেড়ে চলছে। গত কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত পেরাতিয়া, শিমশিমা, জুয়ালি খামার, তৈরানি সহ বিভিন্ন এলাকায় বন ধ্বংস করার অভিযোগ বন দপ্তরের আধিকারিকদের কাছে খবর থাকলেও বন দস্যুদের কাছ থেকে বনকে রক্ষা করার জন্য কোনো ধরনের ব্যবস্থা নেবার কথা জানা নেই। গত কয়েক মাস ধরে উদয়পুর পেরাতিয়া বিট অফিস সংলগ্ন বিভিন্ন এলাকায় গভীর জঙ্গলে কয়েকশো শাল গাছ কেটে ফেলে রাখে বন দস্যুরা। এই খবরের সত্যতা নিশ্চিত করতে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যায় এবং গিয়ে দেখে গভীর জঙ্গলে শাল গাছ কেটে সেখানে রাবার গাছ লাগানো হচ্ছে কয়েকশো কানির জায়গার মধ্যে। এ নিয়ে গর্জি বিট অফিসার রামকৃষ্ণ আচার্য, পেরাতিয়ার বিট অফিসার সুবল কুমার নয়ম এবং মহকুমার ফরেস্ট মোবাইল অফিসার তারা প্রত্যেকে এই গাছ কাটার বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কেন বন দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই বিষয়ে জানান তাদের কর্মী নেই, যাতায়াতের জন্য গাড়ি নেই। গত 2 বছর আগে যেখানে এই বিটে 20 থেকে 25 জন কর্মী ছিল, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 10 থেকে 11 জন। বিষয় হলো সবাই বন দস্যুদের বন ধ্বংস করার বিষয়ে জানা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার বিষয়ে দেখা দিয়েছে রহস্য। দাবি উঠছে বিট অফিসারদের এবং যারা বনকে রক্ষা করার জন্য ফরেস্ট মোবাইল রক্ষার দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। এই বন ধ্বংস করার ফলে কয়েক লক্ষ টাকার শাল গাছ কেটে ফেলা হয়েছে, তার দায় কে নেবে উঠছে প্রশ্ন। বিভিন্ন এলাকাতেই এইভাবে জায়গা দখল করছে, আপনি কি বলবেন? এবং বড় বড় গাছগুলি কাটা ফেলছে, কেটে ফেলছে। আমরা ডিউটি করতে গেছে এটা এই সব জায়গা এই এমন ভাবে এটা ইলিগাল ভাবে ইয়া করতেছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিন্তু জায়গা গেলে কিন্তু পারফেক্ট পাওয়া যায় না। কিন্তু মানুষের জিজ্ঞাসা করলেও এরা কিন্তু পরিচয় দিতে চায় না আর কি। এমন এখন স্যার আপনার কয়জন স্টাফ আছে স্যার? আমরা এখানে এই প্যাট্রোলিং স্টাফ আছে এই 10 জন, আমি জাস্ট 11 জন টোটাল। 11 জন। এই গোটা উদয়পুর সাব ডিভিশন পড়াটা আপনারা দেখছেন। আমরা এখন আপনারা এখান থেকে বেশি দূর নয়, 2-3 কিলোমিটার দূরেই এইভাবে কাটা হচ্ছে এগুলি। আমরা যদি খবর পাই আমরা চাই স্পটে যাই, কিন্তু লোকটা পাওয়া যায় না।